দিনটা ছিল 29শে ফেব্রুয়ারি। আমার এক্সামের পরের দিনেই হুট করে, আগে থেকে প্ল্যান ছিল কিন্তু আমার যাওয়ার তেমনভাবে কোনো প্ল্যান ছিল না। তো আমরা হঠাৎ করেই একটা গার্লস ট্রিপ প্ল্যান করলাম আর সবাই মিলে বেরিয়ে পড়লাম গার্লস ট্রিপের উদ্দেশ্যে। তো ব্লগটা দেখতে থাকো। তো রাস্তায় তেমন কোনো ক্লিপ নেওয়া সম্ভব হয়নি, তো যতটা যা পেরেছি তাই দিয়েই একটা ব্লগ বানিয়েছি। তো দেখো, রুমটা খুব মেসি। তো রুম ট্যুর দেওয়া একটা, যেহেতু রিলিজিয়াস একটা ব্যাপার হয়ে গিয়েছে, তো তাই দিলাম। তো সেদিন বেলাতেই স্নান টান করতে আমরা পুলে গিয়েছিলাম। তো এখানে মৌমিতার মাথায় তেল দেখতেই পাচ্ছ, আমরা তেল জপজপে করে মাথায় দিয়ে তারপর পুলে নেমেছিলাম। তো বাকিদের স্নান হয়ে গিয়েছিল, তখন শুধু আমার আর মৌমিতারই স্নান হয়নি। তো আমরা বেরোলাম, বেরিয়ে আমরা পুলের উদ্দেশ্যে গেলাম। তো তো দেখতেই পাচ্ছ পুলে তেমন কেউ নাবেনি, তো আমি আর মৌমিতায় নেমেছিলাম। যদিও আমি নাবিনি, আমি ডুবে যাচ্ছিলাম, আমার বেশ গলার ওপর পর্যন্ত জলটা ছিল, তো আমি ওকে ডিস্টার্ব করছিলাম। তো এইভাবেই কাটিয়ে রুমে ফিরে আসি। কোনোভাবে ব্লগ কন্টিনিউ করতে পারিনি। এবার আমি স্নান টান করে এসে আমি ব্লগটা কন্টিনিউ করছি। এখন রুমে ঢুকবো। তো সেদিনে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়ে তারপর সন্ধ্যেবেলা বেরিয়ে পড়লাম আমরা সি বিচের কাছে। তো সেখানেরই কিছু ক্লিপ এর আগের বার যখন গিয়েছিলাম তখন এত স্টারফিশ দেখতে পাইনি। এবারে মেবি একটু গরম পড়েছিল, সেই জন্যই কি জানি না, তবে বেশ কিছু আমরা স্টারফিশ পেয়েছিলাম। তো আমি আর সানাদি মিলে এগুলোরই ভিডিও করতে ব্যস্ত ছিলাম। আর আমি বেশ একটা ভালো পার্টনার পেয়েছিলাম, যে আমার সাথে আমি যা যা করছি আমার সাথে সাথ দিচ্ছিল। তো এবারের বেশ ট্রিপটা খুব ভালো হয়েছে আমাদের। আগের বারের সোলো ট্রিপের থেকে বেশ ভালো হয়েছে, যেহেতু মৌমিতা আমি একা গিয়েছিলাম তেমন কোনো মজা হয়নি আমাদের, কিন্তু এবারে গিয়ে বেশ মজা হয়েছে। তো তার জন্যই তেমন কোনো ক্লিপ নিতে পারিনি বা ভিডিও করতে পারিনি ব্লগের জন্য। তো তার মধ্যে যতটা যা পেরেছি ততটাই। 15 মিনিট ধরে হাঁট, তবে সি বিচে এসে পৌঁছাবি। গরম ঘুমিয়ে আছে লোককে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি একটু ব্যস্ত থাকার কারণে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি হোটেলের সামনে এসে গিয়েছি। তো আমি ব্লগটার ইন্ট্রোটা এই সন্ধ্যে থেকে স্টার্ট করছি। সারাদিন টাইম হয়নি, কারণ ঘুরে ঘুমিয়ে একটু মজা করে কাটিয়েছি। তো ব্লগটা দেখতে থাকো। তো হোটেলের কোনো কিছুই তেমনভাবে আমি ভিডিও কন্টিনিউই করতে পারিনি, কোনো একটা তালের মধ্যে ফেলে। তো যেমনভাবে পেরেছি সেখান থেকে আমি ভিডিওটা যা হোক করে আমি আপলোড করছি, কারণ বহুদিন হয়ে গেছে, আজ 1 মাস পর আমি ভিডিওটা আপলোড করতে এসেছি। তো যাই হোক, দেখে জানিও কেমন হয়েছে ভিডিওটা। অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করো, জানিও কেমন হয়েছে, আরও বেটার করার চেষ্টা করব। যদিও আমি ভিডিও বানাই ভয়েস ওভার দিয়ে, কিছু স্ক্রিপ্টেড থাকে না, আমি যা আর কি সিচুয়েশান ওয়াইজ আমি বলতে থাকি, যেটা ঘটেছিল আমি মনে করে, তো ওটাই, আমার কোনো স্ক্রিপ্টেড থাকে না। অনেকে আমায় বলে স্ক্রিপ্টেড লেখার জন্য, কিন্তু পসিবল হয় না। তো সেদিনের রাতেরই একটা ক্লিপ নিয়েছিলাম, এটা হচ্ছে সুপর্ণা দি যে ঘুমাতে খাচ্ছিল, দেখতেই পাচ্ছ তোমরা। এটা ছিল নেক্সট দিনের আমাদের ব্রেকফাস্ট। যখন কেউ ওঠেনি ভেবে আমরা খাবার দাবার অর্ডার করে আমরা খেতে বসে পড়েছি, তারপর খাওয়া দাওয়া কমপ্লিট হতে জানতে পারি সবাই ঘুরে চলে এসেছে। খুব টায়ার্ড থাকার জন্য আমরা বেশি ব্লগ আর কি কোনো ভিডিও বানাতে পারিনি। এসে খাওয়া দাওয়া করে আমরা খালি কালকে ঘুমিয়েছি, তো তেমন কোথাও যাওয়া হয়নি। সন্ধ্যার পরে একটু সমুদ্রের ধারে গিয়েছিলাম। তো আজকে আমি ব্লগটা শেয়ার করার আমার ইচ্ছা আছে, তো যতটা যা হয় ক্লিপ নেব, নিয়ে আমি শেয়ার করব। তো তোমরা ব্লগটা দেখতে থাকো আর জানিও কেমন লাগছে। আমাদের রয়েছে অলি। আসো আসো আসো। হাই, আমার নাম অলি। আমার নাম অদ্রিজা দাস, আমার ডাক নাম অলি। আচ্ছা, বাহ। ব্লগের ব্যাপারে বা আমার ব্যাপারে কিছু বলতে চাও? বলো। আমার মায়ের নাম হলো না অত ইন্ট্রো দি না, তোমাকে রচনা বলতে হবে, তুমি জাস্ট এমনি কিছু বলার নেই না। আচ্ছা, ও একটু নার্ভাস হয়ে গেছে। আমার মা কবিতা। এই রয়েছে সানাদি। হাই করো।
কিছু বলো না 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 আমি কিছু বলবোই না কেন নিজে ভিডিও বানাতে পারি আচ্ছা কিছু একটা বলো সবাই বেশ লজ্জা পাচ্ছিল অলি তো খুব বেশি কিন্তু অলি কোনোদিন অতটা লজ্জা পায় না ও যথেষ্ট কনফিডেন্ট একটা মেয়ে জানি না কেন ও ক্যামেরার সামনে এসে অনেকটা লজ্জা পেয়ে গেল তো এবার ওই রুমে যা যা করে সবাই বসে আছে ওখানে আমরা খাওয়া দাওয়া করলাম তো দেখতে থাকো ব্লগটা আর এটা আমাদের সেদিনের লাঞ্চ চিকেন আলু ভাজা ডাল আর প্লেন রাইস তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই নেক্সট পার্টটা দেখতে ভুলো না একটা পার্ট অনেক বড় হয়ে যাচ্ছিলো তাই আমি নেক্সট পার্ট আরেকটা আপলোড করবো অবশ্যই দেখে জানিও কেমন লাগছে অবশ্যই একটু এলোমেলো হয়েছে তো এটাই ছিল আমাদের ছোট্ট একটা গার্লস ট্রিপ অবশ্যই জানিও কেমন লাগলো